হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে নিচে পয়সা ডিজাইন দিয়ে উপরে প্রিন্টেড ডিজাইন এই সালোয়ারের মোহরিটা সেলাই করা যায় তার একটা টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা পেস্টিং কেটে নিচ্ছি। পেস্টিংটা হচ্ছে 2 ইঞ্চি চওড়া আর লম্বা নিচ্ছি। আমার যে মোহরি 15 ইঞ্চি পরিমাণ আছে ততটুকু পরিমাণ লম্বা নিয়ে দেন এটাকে আমি কাটিং করব। দুইটা পায়ের জন্য আমি 2 ভাঁজে ভাঁজ করে দেন কাটিং করব। এরপর আমি নিচের দিকে 1/2 ইঞ্চির মতো বাড়তি রেখে দেব। এটা আমার সেলাইয়ের জন্য লাগবে। দেন এটাকে আমি মার্কিং করে নিব। 1/2 ইঞ্চির মতো রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। যেহেতু এখানে পয়সা ডিজাইন করব এজন্য আমি একটা সার্কেলকে অর্ধেক করে নিলাম, মানে 1 ইঞ্চি আছে 2 ইঞ্চি সার্কেল করে তার মাঝখান থেকে কেটে নিয়ে দেন ওই 1/2 ইঞ্চির উপরে আমি এই ডিজাইনটা বসিয়ে দিব। খুব ভালো করে বসাবেন যাতে করে উপর বা নিচু না হয়। উপর নিচু হয়ে গেলে ডিজাইনটা সুন্দর দেখা যাবে না, এজন্য এভাবে করে খুব স্লোলি কাজটা করতে হবে। আর এই ডিজাইনটা একটা মানে শেষ হলে তার সাইড থেকে মানে গা ঘেঁষে আরেকটা করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর বাকি যতটুকু বাদ থাকবে ততটুকু ওইভাবে বাদ রেখে দিব। আবার একটা কেচির সাহায্যে আমি দেখুন হালকা একটু 2-3 সুতার মতো বাদ রেখে দেন এটাকে কাটিং করব, যাতে করে হচ্ছে আমি যখন সেলাই করব তখন খুব গা ঘেঁচে সেলাইটা করতে পারি। একবারে কাছ থেকে মানে 1 ইঞ্চি বা 1 সুতা বা 2 সুতা পরিমাণে রেখে দেন এটাকে আমি কাটিং করে নিলাম। তারপর মাঝখান থেকেও আমি এটা আলাদা করে নিলাম। তো আমার প্রিন্টেড ডিজাইনটা রেডি। এখন আমি এটাকে একটা কাপড়ের উপর রেখে দেন হচ্ছে আয়রন করে নিলাম। আয়রন করার পর এই কাপড়টাকে উল্টা সাইডে রেখে, মানে কাপড়টা যেভাবে থাকবে প্রিন্টেডটা নিচের দিকে রেখে মোহরির কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আবার বলি যে আমি যে কাপড়ের জয়েন্টটা প্রিন্টেডটা করে নিয়েছি বা এই পেস্টিংটা জয়েন্ট করে নিয়েছি, সেই পেস্টিংটা নিচের দিকে রেখে, মানে নিচের দিকে ডিজাইনের মুখটা রাখবো রেখে, আর যে সালোয়ারের কাপড়টা বা পাজামার কাপড়টা এটা আমি সোজা সাইডে রেখে তারপর এই সেলাইটা করব। আর সেলাইটা একবারে গা ঘেঁষে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে এটা উল্টানোর সময় আর ডিজাইনটা দেখতে সুন্দর হবে। মানে আমি যেভাবে কাটিং করেছি ঠিক সেভাবে ধরে ধরে সেলাইটা করে নিব। তো সম্পূর্ণ অংশটা সেলাই করার পর দেন এখানেও আমি অল্প একটু কাপড় বাড়তি রেখে দেখুন কাটিং করে নিচ্ছি। আর ভিতরের যে এই ফাড়াটা সেটা সম্পূর্ণটা মানে সেলাই যতদূর পর্যন্ত করছেন সেভাবে করে কাটার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ডিজাইনটার ফিনিশিং ভালো হবে। আর যদি আপনারা অল্প একটু করে রেখে দেন তাহলে ফিনিশিং ভালো আসবে না। এজন্য অবশ্যই হচ্ছে মাঝখানের এই কাটাটা একটু বেশি করে দিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় আর দেখতেও সুন্দর দেখা যায়। তো আমি সম্পূর্ণ কাজটা সেম প্রসেসে করে নিব। করার পর এখানে হচ্ছে এটা উল্টো করে ভাঁজ করে দেন সেলাই করতে হবে। তো এটাকে আমি উল্টিয়ে নিব। দেখুন উল্টিয়ে আমি এখানে আরেকটা চাপ সেলাই দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর উল্টানোর পর অবশ্যই কেচি বা পেন্সিল বলেন বা অন্য যে কোনো ফ্ল্যাট জিনিস থাকে সেগুলোর সাহায্যে এই মাথাগুলো বের করে নেবেন, তাতে করে হচ্ছে আপনার পয়সা ডিজাইনটা সুন্দর হবে। এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এখানে দেখুন একটু ঘুষাই আছে, তো এটা হচ্ছে সেলাই করার পর এই কুচকানো ভাবটা থাকবে না। তো এটা হচ্ছে মূলত কাজ। আর এভাবে করে আপনারা ড্রেসের গলায় কাজটা করতে পারেন। এখন যে ভিনেকটা বা কাপ্তানি নেক চলছে সেরকম করে এই ডিজাইনটা করতে পারেন। আর এই ডিজাইনের সালোয়ারটাও মানে জামার সাথে এই সালোয়ারটাও করে নিতে পারেন, আশা করি অনেক সুন্দর লাগবে। এই মোহরের ডিজাইনের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর নিচের পার্টে আমার যে কাপড়টা এক্সট্রা ছিল সেটাকে আমি দেন ভাঁজ করে তারপর সেলাই করে নিব। যে পেস্টিংটা রেখেছিলাম সেই পেস্টিংয়ের ভিতর এই কাপড়টা ঢুকিয়ে দিয়ে দেন সেলাইটা করলে সেলাইটা মজবুত হবে আর ফিনিশিংটাও খুব বেশি ভালো আসবে।
আমরা একটা কাজ করি ফিনিশিংয়ের জন্য, ফিনিশিং যত সুন্দর হবে কাজটি দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। এই জন্য মানে ফিনিশিংটা যাতে ভালো আসে সেই টেকনিকগুলো আমি আপনাদের শিখিয়ে দিই। এরপর আমার যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা বাদ দিয়ে আমি 2 ইঞ্চি উপর থেকে মার্কিং করে নিব। 2 ইঞ্চি উপর থেকে আমি পিনটেকগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, মানে আরও উপর করতে চাইলে উপর করে নেবেন। এরপর আমি দেখুন আমার যে ফিতাটা, সেই ফিতার যতটুকু চওড়া সেই চওড়া অনুযায়ী আমি এখানে 4টা করে মার্কিং করে নিচ্ছি, মানে এক ফিতা পরপর, প্রত্যেকটা ফিতা পরপর 4টা মার্কিং করে নিলাম। মার্কিং করার পর দেন এইভাবে ভাঁজ করব। দেখুন কিভাবে ভাঁজ করি, এইভাবে করে ভাঁজ করে, মানে আমি যেখানে মার্কিংটা করেছি সেই মার্কিং অনুযায়ী ভাঁজ করে দেন এর উপরে আমি একবারে গা ঘেঁষে মানে 1-2 সুতার মতো কাপড় রেখে দেন হচ্ছে এই ডিজাইনটা করে নিব। প্রিন্টেক ডিজাইনটা করা মানে অনেকের ক্ষেত্রে কঠিন হতে পারে, আমি নিজেও আগে পারতাম না, আমার সেলাইটা হচ্ছে বাইরে চলে যেত, না হলে মোটা হয়ে যেত। তো আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন যাতে করে আপনার সেলাইটা বাইরে চলেও না যায় আর সেলাইগুলো একরকম থাকে। তো সেম প্রসেসে আমি পুরো 4টা প্রিন্টেকই করে নিয়েছি আর 2টা পায়ের কাজই করে নিয়েছি। এখন আমি মোহরিটা একসাথে করে দেন যে আমার 7 ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছিলাম, তো 7 ইঞ্চি আপনারা যতটুকু মোহরি কিনে নেবেন, 6 ইঞ্চি নেন, 7 ইঞ্চি নেন, 8 ইঞ্চি নেন, ততটুকু রেখে দেন এই সেলাইটা করে নেবেন। এই সেলাই করার পর তারপর দেখবেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।